পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। রাঙামাটির দেশেতেই আছি আর লাল পাহাড়ের ওপরে রয়েছি। সেই খড়খড় আওয়াজ। হ্যাঁ, হাড়িয়া তো এখানে পাওয়া যায়। বুনো গাছ আর অনেক কষ্টে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। তো এই পড়ন্ত বিকেলে আজ যাই হোক সূর্যের দেখা মিলেছে আজকে। আমরাও ফিরে যাচ্ছি বর্দি পাহাড়ের চূড়া থেকে, ওপর থেকে আমরাও নেমে যাচ্ছি এবার। শাল কাঁদে পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন রে। এই বর্দি পাহাড়েতে এসে আর মন চাইছে না যেতে। তো আমারও মন কাঁদছে কৌশিক, ভাল লাগছে না এখানটা ছেড়ে যেতে। তো সত্যি আবার আসবো আমরা বর্ষাকালে আসবো, এর রূপকে আবার তুলে ধরবো। আর এই বসন্ততে রূপ মানে চোখ জুড়িয়ে গেল। অবশ্যই যারা আসতে চাইছেন এই বসন্ততে বা এই হোলি যে অকেশনগুলো আসছে, চলে আসবেন। একটা দারুণ প্লেস, নির্জন জায়গা, একান্তে প্রকৃতির বুকে কিছুটা সময় কাটাবেন, আবার বাড়িতে ফিরে চলে যাবেন। তো সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মন কিন্তু সেই বর্দি পাহাড়ের চূড়াতেই পড়ে রয়েছে আর নিচে রয়েছে আপনার কংসাবতী নদী। সেখানে যেন আবার মনে হচ্ছে একবার গিয়ে স্নান করি। তো চলো যাওয়া যাক। এবারে যেটা পড়েছে সেটা হচ্ছে ইউক্যালিপটাসের বন। আর পাশেই আমরা সাক্ষী হয়ে রয়েছি যে নদীটার, সেই কংসাবতী নদী, যে নদী আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে দাসপুরের কাছ দিয়েই গেছে। তো এই কংসাবতী আর আরেকটু আগেতেই রয়েছে শিলাবতী নদী। তো এখানেও দুটো নদী খুব কাছাকাছি। আর আমরা যেখান থেকে এসেছি ঘাটাল বন্ধুরা, সেখানেও দুটো নদী কংসাবতী এবং শিলাবতী খুবই কাছাকাছি, যদিও দুটোর গতিপথ কিন্তু আলাদা। দেখুন রানীগঞ্জ, এই হচ্ছে আপনার বাঁকুড়া জেলায় আমরা ঢুকে গেলাম পশ্চিম মেদিনীপুর ছেড়ে দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সব দেওয়া রয়েছে। সারেঙ্গা 8 কিলোমিটার, খাতড়া 51 কিলোমিটার, বাঁকুড়া 70, সিমলাপাল 28 কিলোমিটার। আমরা সিমলাপাল যাব, সারেঙ্গা হয়ে সিমলাপাল বন্ধুরা। তো ওইটা দেখিয়ে দাও, ওই যে স্বাগতম। আমরা বাঁকুড়া জেলাতে ঢুকে যাচ্ছি পশ্চিম মেদিনীপুর ছেড়ে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করে গেলাম। এগিয়ে যাচ্ছি আমরা সিমলাপালের উদ্দেশ্যে। আজকে যাব বর্দি পাহাড়। এই দুর্জয় যে সিং রাজা, এখানকার রাজা জমিদার দুর্জয় সিংয়ের স্মৃতি বিজড়িত আপনার যে বর্দি পাহাড়, সেই বর্দি পাহাড়কে আজকে আপনাদের এক্সপ্লোর করব, আজকে দেখাবো সেখানে ইতিহাস, সেখানে ভৌগোলিক পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে নদী বিন্যাস সব কিছুই দেখাবো। এই দেখুন একটা খাল, এই মুহূর্তে সেচ খাল, জল নেই। তো আমরা পাকা রাস্তা ছেড়ে এই দেখুন গ্রাম্য যে লাল মাটির রাস্তা, সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। বর্দি পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আর ইকো রিসোর্টটা রয়েছে সেদিকেই আমরা এগোচ্ছি। এই দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য, আর সামনে সেই বর্দি পাহাড় এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অত্যন্ত একটা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এরিয়া, আর তার সঙ্গে তো মনোমুগ্ধকর যে পরিবেশ, সেই পরিবেশ তো রয়েইছে। আমাদের জঙ্গলমহলের যে রানী বলা হয় মুকুটমণিপুর, এখান থেকে আর বেশি দূর না, মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে রয়েছে। আর একবারে দেখুন আমরা একদম সামনে চলে এসেছি বর্দি পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। সত্যিকারেরই একটা পাহাড় বলতে গেলে, তবে ভূগোলের ভাষায় যদি বলি তাহলে কিন্তু এটা পাহাড় না, এটা একটা অনুচ্চ টিলা আমরা বলতে পারি। মানে ইংরেজিটা বললে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে হিলক, মানে হিলক বলা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন এই যে বর্দি পাহাড়ের গায়ের পাশ দিয়ে এখন আমরা উঠে চলেছি। এগিয়ে যাচ্ছি আমরা রিসর্টটার দিকে।
আলটিমেটলি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন বর্দি পাহাড় ইকো রিসর্ট, তার তোরণ। তো আমরা ঢুকে যাচ্ছি। তো বন্ধুদেরকে যেটা বলার, একটা দারুণ পরিবেশে কিন্তু এই ইকো রিসর্টটা গড়ে উঠেছে। তো এখানে থাকতে চাইলে কিন্তু মানে আপনাদের রুম অ্যাভেলেবেল। সামনে যে জলাটা দেখতে পাচ্ছেন ওটা কংসাবতী রিভার, কংসাবতী নদী চলে গেছে আমাদের মানে মেদিনীপুর হয়ে ঘাটালের পাশ দিয়ে চলে গিয়ে আপনার মিশেছে হলদি নদীতে। আর এই দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যেই যাব, নিচে যাব এই পথ দিয়ে, এই রাস্তা ধরে যাব নিচে। আর নদীর ওই ফুটটা হচ্ছে সবুজ দ্বীপ, তো ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সামনেই দেখতে পাচ্ছেন পলাশ গাছ, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, লাল পলাশ ফুটে রয়েছে। তো পলাশ মহুলের দেশ এই রাঢ়বঙ্গের বর্দি পাহাড় এবং তৎসংলগ্ন যে অঞ্চলটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৌশিক কেমন লাগছে রে? শুধু ভালো, আর আর কোনো ভাষা নেই। আবার চমৎকার, ভালো চমৎকার, অন্য কিছু তো এক একটা ওয়ার্ড বলে দিচ্ছে, বাট মানে অন্য কিছু আমরা চাইছি। মানে আমরা যে এলাম, যেভাবে ড্রাইভ করে গাড়িটা নিয়ে এলাম, আমার কিন্তু মানে এত সুন্দর জার্নি আমি কিন্তু আগে কোনোদিনও করিনি। আমরা গনগনি গেছি, গনগনির চেয়েও এর যে যাত্রা, এই 105 কিলোমিটার রীতিমতো রোমাঞ্চকর। কখনো চড়াই, কখনো উদরাই, কখনো খারাপ রাস্তা, কখনো ভালো রাস্তা, কখনো আবার দেখা যাচ্ছে যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, কখনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, কখনো নদীর পাশ দিয়ে যাচ্ছি, এমনকি নদীর মানে বুক চিরে যে বাঁধ রয়েছে, কৃত্রিম বাঁধ, সেই বাঁধের উপর দিয়েও আমরা মানে গেছি এবং শেষ পর্যন্ত এসে পৌঁছেছি এই বর্দি পাহাড়ের ইকো রিসর্টটাতে। করে ঘুরলাম, এবার আমরা সেই প্রকৃতির বেছানো যেন কার্পেট, শাল সেগুন পাতার কার্পেট দিয়ে প্রকৃতি যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে, সেই পাতার কার্পেটের মধ্যে ওপর দিয়ে আমরা আবার নিচের পথে সামনে হারাচ্ছেন। আমার প্রিয় বন্ধুরা, বসন্তের শুরুতেই এই রোববার 25 তারিখ আমি এবং কৌশিক দুজনে বেরিয়ে পড়েছিলাম বন্যার দেশ ঘাটাল থেকে জঙ্গলমহলের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল লাল মাটির দেশ বাঁকুড়া। লাল পাহাড়ির বর্দি পাহাড়ে এসে আমরা প্রত্যক্ষ করেছিলাম, আমাদের অনুভূতিতে এসেছিল এক জল জঙ্গলে ভরা, পাহাড়ে ঘেরা এবং পাশ দিয়ে কংসাবতীর বয়ে যাওয়া সেই এক অপার নিসর্গ বাসন্তিক প্রাকৃতিক সৌন্দর্যকে। সবথেকে বড় কথা হলো এই 25শে ফেব্রুয়ারি ঠিক আগের বছর মারা গেছেন অমর শিল্পী, ঝুমুর শিল্পী সুভাষ চক্রবর্তী। কিছুটা কাকতালীয় হলেও এই দিনেতেই যে আমরা রাঙামাটির দেশ, লাল পাহাড়ের দেশ, এই ধামসা মাদলের দেশে আসতে পারবো ভাবতেই পারিনি। আর সেটা জেনে অত্যন্ত ভালো লাগছে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ঝুমুরিয়া এই শিল্পীকে। এই ভ্রমণের একাধিক ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তো আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপাতত টাটা।